ভুলেও পেঁয়াজের খোসাকেও ফেলে দিবেন না। এই খোসা দিয়ে তৈরি করে নিন কিছু অসাধারণ জিনিস। এই খোসাগুলো দুটি ভাগে ভাগ করে একটি পাত্রে আমি জল দিয়ে দেব। এটাকে 20 মিনিট ধরে ভিজিয়ে রেখে দিতে হবে। আর বাকি পেঁয়াজের খোসাগুলো চুলায় একটি কড়াই বসিয়ে তার ভিতরে দিয়ে দেব। এরপরে নেড়েচেড়ে ভেজে এই খোসাগুলোকে পুড়িয়ে নিতে হবে। আমাদের মূলত এই ছাইটাই কাজে লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এখন এই ছাইটাকে গুঁড়ো করে নিতে হবে। এরপরে এই ছাইটা দিয়ে কি করবেন সেটি জানার আগে ভিজানো পেঁয়াজের খোসাগুলোর জলটা ছেঁকে নেব। পেঁয়াজের খোসা যে কত উপকারে লাগে তা হয়তো আমরা জানি না। এরপরে এই খোসা ভিজানোর জলটা একটি স্প্রে বোতলে ভরে নিচ্ছি। আর যে খোসাগুলো রয়েছে সেগুলো আমরা ফেলে দেব না, সেগুলো আমাদের কাজে লাগবে। এখন এই জলটা দিয়ে কি করবেন? আপনার বাড়িতে থাকা যেসব গাছ হলুদ ভাব রয়েছে এবং পোকায় ধরেছে সেসব গাছে এই জল স্প্রে করে দিন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর এই খোসাটাকে গাছের গোড়ায় দিয়ে দিন, এতে গাছের খুবই উপকার হবে। এখন আমি এই পুরানো ছাইয়ের ভিতরে শ্যাম্পু দিয়ে দেব, আর তার সাথে দেব 1 চামচ নারিকেল তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আসুন জেনে নিই এটা দিয়ে কি করবেন। যাদের মাথার চুল পেকে গেছে তারা এটিকে কলপ হিসেবে ব্যবহার করতে পারেন, এতে আপনার সাদা চুল কালো হয়ে যাবে। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি শেয়ার দিন।